যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ। মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তার এক নির্মম উদাহরণ যেন ইমাম হোসেন তাইম। ২৪ জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে থেমে যায় তার জীবন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভিডিও, যেখানে দেখা যায় গুলিবিদ্ধ তাইমকে জেনে বুঝে গুলি করছে পুলিশ। সকালে এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় ২৯ মার্চ। যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এদিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন সাক্ষ্য দেন ইমরান হোসেন নামে এক আহত জুলাই যোদ্ধা। যখনই উনি মিরপুর ১০ নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। এদিকে রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। অলিউল রনি, নাগরিক, ঢাকা।